আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক শিক্ষা বাতায়নে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ 18ই ডিসেম্বর 2020 সাপ্তাহিক শিক্ষা বাতায়নে যে উল্লেখযোগ্য খবর নিয়ে আছি সেগুলো প্রথমে জানিয়ে দিচ্ছি। আবারও বাড়ছে স্কুল কলেজের ছুটি। স্কুল কলেজে 6টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাধ্যমিকে অনলাইনে ভর্তির আবেদন শুরু। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া পরীক্ষার সূচি প্রকাশ। ইউজিসির শাস্তির মুখোমুখি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষক। এমপিও ভুক্তির সুখবর পাচ্ছেন ডিগ্রি স্তরের শিক্ষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, তো চলুন এবার জেনে নেই সংবাদের বিস্তারিত। তবে সংবাদের বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। চলুন আমরা এখন শুরু করি। বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজের ছুটি আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও 1 মাস বাড়ানো হতে পারে। শিক্ষা উপমন্ত্রী বলেন, নতুন করে ছুটি বাড়ানো হবে কিনা শিক্ষা মন্ত্রণালয় গঠিত কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে আরও ছুটি বাড়ানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে। 19 ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। স্কুল কলেজের প্রতি 6টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। গত 14ই ডিসেম্বর দেশের সব অঞ্চলের স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি এই 6 নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে সব প্রতিষ্ঠান প্রচারণা কার্যক্রম চালাবে। কর্মস্থলে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। শারীরিক দূরত্ব নিশ্চিত করে যে কোনো কর্ম পরিকল্পনা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে করোনা মোকাবেলায় ঊর্ধ্বতন, অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ছাড়া সরাসরি অফিসে না এসে ডাকযোগে অথবা অনলাইনে কার্য সম্পাদন করবেন। দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। গত 15 ডিসেম্বর সকাল 10টা থেকে এই ভর্তির আবেদন শুরু হয়, চলবে 27 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। 30 ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। করোনা পরিস্থিতিতে এবছর বিদ্যালয় থেকে ভর্তি ফর্ম বিতরণ করা হবে না, শুধু gsa.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে ভর্তির আবেদন করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019 সালের অনার্স 4th বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক তথ্যসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স 4th বর্ষের অবশিষ্ট পরীক্ষাগুলো 2021 সালের 16 জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল 9:30 থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষককে শাস্তির সম্মুখীন করলেন ইউজিসি। সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি উপাচার্য সহ 7 শিক্ষককে এ বিষয়ে কৈফিয়ত তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নিয়োগ বিধিমালার বিধি পরিবর্তন করে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহানের মেয়ে ও জামাতাকে দেওয়া নিয়োগ কেন অবৈধ ও বাতিল হবে না তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া মঞ্জুরি কমিশনের তদন্ত দলকে অসহযোগিতা অভিযোগ প্রতিবেদনে থাকায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক MA বারীকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও ভুক্তির নীতিমালায় বড় সুখবর পেতে যাচ্ছেন ডিগ্রি পর্যায়ের শিক্ষকরা। প্রথমবারের মতো এ পর্যায়ে 2 জনের পরিবর্তে 3 জন করে শিক্ষক
এমপিওভুক্ত করা হবে। জনবল কাঠামোর মধ্যে না থাকায় ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকেরা চরম বঞ্চনার শিকার হয়ে আসছিলেন। এছাড়া প্রতিদিন বিনা বেতনে অথবা নামমাত্র বেতনে শিক্ষকতা করেছিলেন তারা। সূত্র জানায়, জনবল কাঠামো ও এমপিওভুক্তির নীতিমালা 2018 সংশোধনের কাজ শেষ পর্যায়ে। শীঘ্রই নীতিমালা চূড়ান্ত করা হবে। নীতিমালা চূড়ান্ত হলেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাওসি এমপিওভুক্তির আবেদন আহ্বান করবে। জানা গেছে, ডিগ্রি স্তরে সমযোগ্যতা নিয়ে চাকরিতে যোগদান করলেও তৃতীয় শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারছিলেন না। আজ এখানেই শেষ করছি, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও বাড়ছে স্কুল কলেজের ছুটি। স্কুল কলেজে 6টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাধ্যমিকে অনলাইনে ভর্তির আবেদন শুরু। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া পরীক্ষার সূচি প্রকাশ। ইউজিসির শাস্তির মুখোমুখি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষক। এমপিওভুক্তির সুখবর পাচ্ছেন ডিগ্রি স্তরের শিক্ষকরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আরিফ'স কেয়ার কোচিং একাডেমির এই নতুন ইউটিউব চ্যানেলের অনন্য ভিডিওগুলো। আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজের সাথেও জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।